বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রমজান মাস যে আমরা সম্পূর্ণ মাসটা রোজা রাখি বা অন্য ধর্মের লোকেরা যে রোজা রাখে তাদের নিয়ম অনুযায়ী বছরে কোনো দিনও মাসের কোনো দিনও এটা শুধু নাকি ইবাদত করার জন্য তাই নাকি? আসলে কথা এমন না। আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে যে ইবাদত চায়, আল্লাহ চায় আল্লাহর বান্দার সুস্থতা, আল্লাহ চায় আল্লাহর বান্দার উপকার। এই জন্যে আল্লাহ তাআলা এই ইবাদত মানুষের কাছ থেকে চায় যাতে তার নিজের উপকার হয়। দেখা যায় যে মানুষে সারাদিন খানা খায় না, এটাকে ইবাদত মনে করি। এর উপকারিতা আসলে কি আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে সহজভাবে বুঝি যে আমরা সারাদিন যখন নাকি কোনো কাজ করি, শরীর একটু অবসর হয়, শরীর অবশ হয়, আমরা একটু জিরনি নেই শরীরে আরাম দেওয়ার জন্য। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা যে মানুষকে রোজা রাখা ফরজ করছে, মুমিনের উপরে রোজা রাখা ফরজ করছে, এটা আল্লাহর আনন্দ না। আল্লাহ চায় আল্লাহর পছন্দিদা, আল্লাহর প্রিয় বান্দাদা সুস্থ থাকুক। আল্লাহ তার প্রিয় বান্দাদের সুস্থতার জন্যই রোজা ফরজ করছে। সহজভাবে একটু বুঝে নেই যে গোটা 11 মাস আমরা দিনের বেলা বহুত ধরনের খানা খাই। এই খানাগুলাই পাচন ক্রিয়া করার জন্য, হজম করার জন্য পাকস্থলী যে পাচন যন্ত্র আছে 11 মাস ভরা এইসব হজম করার কামও থাকে। আর একটা মাস আল্লাহ তাআলা রোজা রাখার দিছে, এতে উপকার কি হয়? মানুষের মগজ সুস্থ হয়, পেট ভালো হয়, স্বাস্থ্য সুন্দর হয়। সারাদিন খানা খায় না, উপাস থেকে এতে মগজ ভালো হয়, পেট ভালো হয়, স্বাস্থ্য সুন্দর হয়। এটা কিভাবে হইতে পারে? তাহলে সহজভাবে বুঝে নেই যে 11 মাস ভরাই যে হজম করে পাচন যন্ত্রয় যে হজম করে মানুষের খাদ্যগুলাই, একটা মাস যখন দিনের বেলায় খাদ্য পায় না, এই 11 মাস যে খানা খাওয়ার পরে যেসব অবশিষ্ট যে পেটের শরীরে যেগুলো জমা হয়েছে, শরীরে যেগুলো অলাগতিয়াল অপ্রয়োজনীয় জিনিস মানুষের শরীরে জমা হয়েছে, যখন নাকি মানুষে দিনের বেলা খাদ্য না খায়, তখন মানুষের যে ভুক পিপাসা একটা প্রয়োজন, খাদ্য পানি প্রয়োজন, যখন নাকি মানুষ এই খাদ্যটা না খাওয়া মুখে দিয়ে যখন ভিতরে না দেয়, তখন শরীর তার 11 মাস বড় তার ভিতরে যে অবশিষ্ট জমা আছিল এইগুলা টাইনা নেয় শরীরে, যেগুলো অলাগতিয়াল অপ্রয়োজন আসলে এইগুলো টাইনা নেয়, এগুলো পাচনতন্ত্র এগুলো হজম করে এগুলো এর দ্বারা বোঝা যায় অবশিষ্ট যে জিনিসগুলাই খাদ্যগুলাই শরীরে আছে এগুলো যখন হজম করে, এগুলো হজমের শরীর থেকে বাহির হয়ে যায়। এতে মানুষের শরীরটা সুস্থ হয়, পেট ভালো হয়। এর জন্য যাদেরই নাকি রমজান মাস পেট খারাপ হয়ে গেছে, শরীর দুর্বল লাগছে, তাহলে বুঝালই যে তাদের খাদ্য না খাওয়ার দরুন, রোজা থাকার দরুন শরীরের যে অবশিষ্ট অংশটা শরীরে টানতেছে, হজম করতেছে, এতে তার এই অনুভব হইতেছে। এটা হয়তো বা একটু ভুক লাগছে, গ্যাস হয়েছে, শরীরে খারাপ লাগছে, আগামী দিনও তার সুস্থতার কারণ হইব। এই জন্য কোনো পর্যায়ে যাতে রমজান মাসে রোজা গলায় না ভাঙি, রোজা গলায় যাতে নষ্ট না করি, মুখে দিয়ে যেতে পারাপক্ষে খাদ্য না দেই, আগামী দিনও সুস্থতা থাকার জন্য। আশা করছি আমার বন্ধুদেরকে আমি বুঝাবলে সক্ষম হয়েছি যে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখা কেন ফরজ করছে।